হামাস উৎখাত আর জিম্মি উদ্ধারের নামে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলছে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ। প্রতিদিনই তীব্রতর হচ্ছে ইসরায়েলি বাহিনীর হামলা, ফলে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার দাবি, গাজায় সর্বশেষ ইসরায়েলি বোমাবর্ষণে নারী শিশুসহ বহু ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত হন। দক্ষিণাঞ্চলীয় রাফা, খান ইউনিস, বুরেইজ ও গাজা শহর জুড়ে চালানো একাধিক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। ইসরায়েলি সেনারা তাঁবু লক্ষ্য করে বোমা মারলে ঘুমন্ত মানুষজনই তাঁবুর মধ্যে শহীদ হন। এই নৃশংসতা থেকে গর্ভবতী নারীরাও রেহাই পাচ্ছে না। আমার ফুটফুটে শিশুটিও রক্ষা পেল না। সে যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করছিল। এই ভয়াবহতা বন্ধ হলে তার জন্য অনেক কেনাকাটা করার ইচ্ছা ছিল, কিন্তু আজ সে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি কার জন্য জিনিসপত্র কিনব? ওয়াফা আরও জানায়, গত 2 মাসেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের আশপাশে ত্রাণ নিতে গিয়ে হামলায় নিহত ছাড়িয়েছে 8 শতাধিক। এদিকে শহরের অভ্যন্তরে একটি ট্যাঙ্ক রকেট হামলায় ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনা ঘটেছে। পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ওই হামলায় তাদের 3 সদস্য নিহত হয়েছেন। এমন সংকটময় অবস্থায় নতুন করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছে অন্যতম শরিক কট্টর ডানপন্থী দল ইউনাইটেড তোরাহ জুডাইজম। এর ফলে 120 আসন বিশিষ্ট নেসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা এখন মাত্র 61 আসনে নেমে এসেছে। এতে একটি নড়বড়ে অবস্থায় পর্যবসিত হয়েছে নেতানিয়াহু সরকার। এদিকে সোমবার ব্রাসেলসে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোর মধ্যে বৈঠকে অংশ নিচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীরা। তবে দুপক্ষের মধ্যে সরাসরি পৃথক বৈঠকের খবর অস্বীকার করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।